আচ্ছা, আমি তো গ্রামার জানি না, আমি সেন্টেন্স মেকিং জানি না, ভয়েস চেঞ্জ জানি না ন্যারেশন। আমি কি ইংলিশে কথা বলতে পারবো? আমি কি আমার স্বপ্ন পূরণ করতে পারবো? যেতে পারবো বিদেশ? হ্যাঁ, অবশ্যই পারবে। কেন পারবে না? গ্রামের কৃষক থেকে শুরু করে প্রতিটি লোক ইংলিশে কথা বলতে পারবে। তার জন্য থাকতে হবে দৃঢ় প্রতিজ্ঞা। আর তোমাদের যে ভ্রান্ত একটি ধারণা আছে, সেই ধারণাটিকে বাদ দিতে হবে। সেটি হলো অনেক বেশি গ্রামার জানতে হয় না। ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি গ্রামার জানতে হয় না। যদি আমার এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি আমার স্পোকেনে মাত্র 5 থেকে 6টি গ্রামার রুলস ব্যবহার করি। আর কোন জায়গা দিয়ে যে তুমি গ্রামার শিখে যাবে বা গ্রামার ছাড়াই পড়ানো হচ্ছে তুমি মনে করবে, তুমি বুঝতেই পারবে না। তো যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইংলিশের উপর তোমার যে আগের ধারণাটি ছিল সেটি আশা করি পুরোপুরি পরিবর্তন হবে। সো যদি ইউ আর নিউ ইন মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওকে, এন্ড সাপোর্ট মি। সো লেটস সি। দেখো বন্ধুরা, আমি এই জায়গাটি কি লিখছি এটা ডাজন্ট ম্যাটার, এটা পরে আসো। মানে এটি একটি স্ট্রাকচার অ্যাকচুয়ালি আমি লিখছি। আমি বললাম না আমি 6টা স্ট্রাকচার তোমাদের দেখাবো, তার মধ্যে ধরো এই একটি স্ট্রাকচার, এটাকে বাদ দাও। আমি স্ট্রাকচারটি বাস্তবায়ন করে পরে দেখাবো যে কোথা দিয়ে তুমি এটা ইউজ করে ফেলছো, তুমি নিজেই জানো না। দেখো, ফার্স্ট অফ অল আমাকে ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমাকে কিছু ও ব্যক্তিদের জানতে হবে, যাদের মাধ্যমে কথাটি বলা হবে। সেটি তুমি হতে পারো, আমি হতে পারি, সে হতে পারে, তারা হতে পারে, আমরা হতে পারি, করিম রহিম হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। তো সেই ব্যক্তিদের আগে জানতে হবে যে কারা কথাগুলো বলবে। ক্লিয়ার কথা? সেই যারা কথাগুলো বলবে সেই লোকগুলোর এরা। দেখো, আই, আই মানে আমি, আই কথা বলবে। উই মানে আমরা, উই কথা বলবে। হি মানে সে, সে কথা বলতে পারবে। সি মানে তিনি, ইউ মানে তুমি, দে মানে তারা, ইট মানে ইহা। আবার যে কারো নামও হতে পারে, যেমন করিম, যে কারো নামও হতে পারে, যেমন করিম রহিম। ক্লিয়ার কথা? এদের দ্বারাই আমরা বাক্যগুলো তো বলে থাকি। এই সারাদিন যে কথাগুলো বলি এরাই তো বলে। এই যে আমি বলি, তুমি বলো, সে বলে, তারা বলে। তাহলে এদেরকে আমরা বাক্যের প্রথমে রেখে দিই কথা বলার জন্য। এদের দরকার হয়, ইংলিশে এদের বলা হয় সাবজেক্ট। ব্যাস। দেখো, তুমি কিন্তু যদি এটা না মনে রাখো এগুলোকে সাবজেক্ট বলা হয়, তাতেও কি তোমার ইংলিশ বলা বাদবে? বাদবে না। তো শুধু মাথায় প্যারা নিয়ে লাভ নাই। যারা তোমরা কথা বলতে চাও, যা শুধু গ্রামার জানার দরকার নেই, তাদের শুধু শুধু এটা মনে রাখার দরকার নেই এটা সাবজেক্ট। তোমার এতটুকু মাথায় রাখলেই হবে যে হ্যাঁ, এটাকে আমার ইউজ করতে হবে, এটা এটা দ্বারাই কথাগুলো বলা হবে। এগুলো বাক্যের প্রথমে বসে, এমন বিষয়গুলো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আর একটা ব্যাপার আসো এবার, এগুলো এরা তো কাজটা করবে কোনো কাজ, হ্যাঁ। এখন কাজটা কার দ্বারা করবে, কিভাবে করবে সেটা দেখো তো। এই যে গো মানে যাওয়া, আমরা বলি না এই আমি যাই, আমি যাচ্ছি, আমি খাই, আমি ভিডিও দেখছি। এই যে দেখছি, খাচ্ছি, বলছি, হ্যাঁ, এই যে যে বলা, খাওয়া, করা, এইগুলো লাগবে। এই যে কাজটা করবে, এই কাজ করার জন্য এদেরকে দরকার। আর এদেরকে, এই যাদেরকে দরকার, দেখো এই যে গো মানে যাওয়া, রিড মানে পড়া, ওয়াক মানে হাঁটা, রাইট মানে লেখা, ড্র মানে আঁকা, স্পিক মানে কথা বলা, ইট মানে খাওয়া, কুক মানে রান্না করা। এখন এদের তো আমার দরকারই হবে না, এদেরকে ইংলিশে বলা হয় ভার্ব। এখন তুমি তো ভার্ব মনে না রাখলেও হবে, তুমি জাস্ট এই ক্লাসে যে শব্দগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলো। ওকে, তাহলে আমরা এটা এরে পাইলাম আর এরে পাইলাম। দেখো, এই এরে আর এরে দিয়েই জাস্ট ম্যাজিক। সাপোজ ধরো আমি এখানে আইটাকে নিয়ে আসি। আই, আই মানে কি আমি, আই আনলাম। এখান থেকে যে কোনো একটা ভার্ব তুমি নিয়ে আসো এদের। ধরো আই গো আনো, তাহলে এর অর্থ হলো কি জানো? আমি, আই মানে কি আমি, ঘো মানে যাওয়া, তাহলে এই অর্থ হয়ে গেল আমি যাই, আমি যাই। এখান থেকে আই আনছি, ওখান থেকে জাস্ট গো নিয়ে আসছি। আবার ধরো উই নিয়ে আসি। উই মানে হলো, উই মানে কি আমরা, উই এর পরে ধরো তুমি তো রিড দেবা, তাহলে উই রিড, তাহলে কি আমরা পড়ি। এটা বই আনো, যে বই পড়ি, তাহলে উই রিড বুক, আমরা বই পড়ি। তাহলে আরেকটি বাক্য হয়ে গেল। দেখো, ইংলিশে যারা কথা বলে তারা তো এটাই বলে, উই রিড বুক, আই গো, আমি যাই। তাহলে দেখো উইদাউট রুলস হলো তো এই বাক্যগুলো। তারপরেটা আসো, হি দ্বারা একটা বাক্য তৈরি করি। হি হাঁটা নিয়ে আসো, তাহলে হির পরে হি নিয়ে আসলাম, আর এখান থেকে ধরে হাঁটা, ওয়াক, ওয়াক নিয়ে আসলাম, হি ওয়াক। তাহলে ওয়াক না হয়ে কি হবে? এখন একটা কথা আছে, হি ওয়াক মানে সে হাঁটে, এই বাক্যটি ঠিক নেই। হুম, কারণ হলো এই ধাঁচে যখন বাক্য তৈরি করবা, আমি এটা নিয়ে একটু পরে কথা বলি, জাস্ট সামটাইম লেটার। কথাটা বলতেছে, আমি একটু ইউ নিয়ে আসি। হি সি নিয়ে একটু পরে কথা বলি, ইউ নিয়ে আসি। ইউ
এরপরে যেটা আমরা একটা ভার্ব, ইউ ড্র, তুমি আঁকো। দে, দে মানে তারা না, তাহলে দে এর পরে একটা ভার্ব নিয়ে আসো, স্পিক, দে স্পিক, তারা কথা বলে। গেল তো? দেখো তাহলে বাক্য হচ্ছে কিনা, বাক্য কিন্তু হচ্ছে। এখন মূলত এই যে যে বাক্যগুলো তুমি গঠন করলে, এটি মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠন হয়ে গেছে। তুমি কিন্তু জানোই না গ্রামার, বাট গ্রামার শিখে গেলে। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে দে স্পিক, ইউ ড্র, আই খো, উই রিড বুক, এগুলো মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন। কোন ধরনের বাক্যগুলো এই 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 নিয়মে হয়? যেগুলো যেগুলো নিত্য করে থাকি, আমরা প্রতিদিন করে থাকি, যে ভার্বগুলোর শেষে বা ক্রিয়া, বাংলায় ক্রিয়া যেটা দ্বারা কাজ করা বোঝায়, সেটার সাথে ই এ থাকে। যেমন ধরো আমি যাই, দেখো লাস্টে কি আছে? ই আছে না? উই রিড বুক, এটার অর্থ কি জানো? আমরা বই পড়ি। তাহলে আমরা বই পড়ি, আমরা বই পড়ি। এই ভার্বটা হলো এটা, পড়ি বা আমরা ক্রিয়া বলি, এটার সাথে কি আছে? ইউ কিন্তু উজ্জ আছে। ঠিক উই ওয়াক, আমরা হাঁটি, হি ওয়াক, সে হাঁটে। ইউ ড্র, তুমি আঁকো। দে স্পিক, তারা কথা বলে। তাহলে দেখো আমরা এখানে এখানে তার জন্য লিখছি যে বাংলা চেনার উপায় আমাদের কি থাকবে? ই এ। এখন এই বাংলার আইডিয়াটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমি এই সেন্টেন্স গুলো বলবো, তখন যদি ক্রিয়ার শেষে যদি এই যে ইয়া চলে আসে, তখন আমাকে এইভাবে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে বাংলার সম্পর্কে একটা ভালো আইডিয়া তোমাকে ফার্স্ট অফ অল রাখতে হবে, বিকজ উই আর বেঙ্গলি। এই কারণে এটা আমাদেরকে রাখতে হয়। বাট তুমি যদি নিজেকে কিছুদিন ব্রিটিশদের মধ্যে বা যারা ইংলিশে কথা বলে তাদের মধ্যে রাখতে পারো বা থাকতে পারো, তাহলে এগুলো দরকার হবে না, কিছু দরকার হবে না, অটোমেটিক বলবে। কিন্তু আমাদের ওই পরিস্থিতি, ওই অ্যাটমসফিয়ার আমাদের নেই, তো আমাদেরকে এইভাবে শিখতে হবে। তাহলে দেখো, আর ইংরেজি করার ক্ষেত্রে আমরা সাবজেক্ট আনি, ভার্বের ওয়ান প্লাস সাবজেক্ট। এই যে তুমি যেটা আনছো, এটাই মূলত সাবজেক্ট, এই বললাম, আর এইটাই ভার্ব। আর অবজেক্ট মানে বাকি যদি কিছু থাকে, যেমন এখানে দিলাম উই রিড, আমরা পড়ি। কি পড়ি? বাকি আছে একটি বই, বইটাকে বসাই দিছি। ক্লিয়ার কথা? এখন আসি এটা নিয়ে একটু, হি ওয়াক, এটা কেন হয়নি জানো? এখানে একটা অ্যাস হবে। যখন এই প্রেজেন্ট ইনডেফিনিট বা এই ধরনের বাক্য আমরা গঠন করব, যে বাক্যগুলো শেষে কি আসবে? ই এ, যে আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি শুনি, আমি আমি লিখি, আমি আঁকি, আমি রান্না করি, এই বাক্যগুলো যখন গঠন করব, নিত্য যে বাক্যগুলো হয় বর্তমান টেন্সে, বর্তমান সময়ে, সেগুলো যদি হয়, সেই বাক্যগুলো যদি গঠন করি, সেক্ষেত্রে এই সাবজেক্ট হিসেবে যদি হি, সি বা কারো নাম থাকে, হ্যাঁ, তখন আমাদের ভার্বের সাথে একটা অ্যাস বা ইয়েস দিতে হয়। এই যে হি, সি বা এই কারো নাম থাকলে তখন ভার্বের সাথে আমরা একটা অ্যাস বা ইয়েস দিতে হয়। এটা কি আবার গ্রামারে কি বলে জানো? যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস বসে। এখন এটাকে যদি তোমাকে পড়াতে যাই, সেক্ষেত্রে অনেক বেশি পারং লাগবে। তো তুমি তো, তোমার গ্রামার তো ফ্যাক্টর না, ইউর মেইন ফ্যাক্টর টু স্পিক ইন ইংলিশ। সো এটা যদি তুমি করতে পারো, দ্যাটস ইটস ওকে, নাকি? তার জন্য তোমাকে ওভাবে জানার দরকার নেই। তাহলে তুমি মনে রাখবে এটা, যে হি, সি কারো নাম থাকলে তখন ভার্বের সাথে অ্যাস বাই ইয়েস হয়, যখন বর্তমান সময়ের সচরাচর বাক্যগুলো আমরা বলি। তাহলে বাক্যগুলো হয়ে গেল। তাহলে এখানে কি হবে? হি ওয়ার্কস। আবার যদি বলি করিম, করিম ইট, করিম ইট হবে না, কারণ করিম ইটস হবে। এই হি, সি কারো নাম থাকলে তখন ইটস হয়, মানে অ্যাস যোগ হয়, অ্যাস বাই ইয়েস যোগ হয় ভার্বের সাথে। করিম ইটস, করিম খায়, যদি দাও কি খায়? রাইস, ভাত খায়। হয়ে গেল। এখন আমাদের আবার কথা বলতে গেলে না বোধক বাক্য বলতে হয়, যে আমি যাই না, আমি খাই না, আমি বলি না, আমি শুনি না, এই বাক্য তো বলতে হয়। দেখো কত সহজেই বাক্যগুলো বলা যায়। আগের বাক্যগুলো কিন্তু আমরা বলতে পারলাম একদম ইজি ওয়েতে। এবার এই আমি যাই না, সে খায় না, তারা খেলে না, এই বাক্যগুলো কি করে বলবো? দেখো, সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল ধরে নাও এখানে না কথাটি নাই, তাহলে আমরা কি দেবো? আই, আই এনবার যাই, যাই অর্থে কি দেবো? খো, আই খো হয়ে গেল। বাট এই নায়ের জন্য একটা কিছু আনতে হয়। নায়ের জন্য যেটা আনতে হবে, যখন এই প্রেজেন্ট ইনডেফিনিট বা তুমি বলতে পারো যে বাক্যগুলো শেষে ই এ আছে, এগুলো যখন আমরা না করতে যাই, তখন আমাদেরকে আনতে হয় ডু বা ডাস আনতে হয়। ডু বা ডাস আনতে হয়, এবং তার সাথে একটি নট বসাতে হয়। তার সাথে একটা কি বসাতে হয়? নট বসাতে হয়। অ্যাকচুয়ালি নেগেটিভ বা এই না বোধক বাক্য করার নিয়মে এটা, সাহায্যকারী ভার্বের সাথে তোমাকে নট বসাতে হবে। কিন্তু দেখো এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই। এখন প্রশ্ন আবার সাহায্যকারী ভার্ব কি? সাহায্যকারী ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল উইল, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এগুলো কি সাহায্যকারী ভার্ব। যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, বা আমরা এটাকে যদি বলি 1 নম্বর রুলস, এত বড় নামটা মনে না রাখতে পারলে বলতে পারো 1 নম্বর রুলস এর ক্ষেত্রে
আমাদেরকে যেটা আনতে হবে, নাবোধক বাক্য তৈরি করতে গেলে ডু নট বা ডাজ নট আনতে হবে। ওকে, এখন প্রশ্ন, আমি ডু নট কখন আনবো বা ডাজ নট কখন আনবো? কারণ নট এর সাথে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, বাট দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, দেখো স্ট্রাকচার অনুসারে বা আমরা যেটা করছি এত সময়। তাহলে আমাকে ডু বা ডাজ আনতে হবে। এখন প্রশ্ন, ডু আনবো না ডাজ আনবো? দেখো এই যে হি বা শি, এই যাদের সাথে আমরা এস বা এস যোগ করছিলাম বা কারোর নাম, এদের ক্ষেত্রে আমরা আনবো ডাজ, আর অন্য যারা আছে তাদের ক্ষেত্রে আমরা আনবো ডু। তাহলে দেখো এই জায়গায় আই আছে, তার জন্য আমাদেরকে তো ডাজ আনতে হবে না, কি আনবো? ডু আনবো। আই ডু নট গো মানে হলো আমি চাই না। পরে বাক্যটি দেখো, সে খায় না, তাহলে হি দেবো না, তাহলে হি পরে ইটস দেবা। কারণ আমরা জানি কি, হি, এই যে হি সি এবং করিম রহিমের পরে অ্যাজ বসে, মানে কারো নামের পরে, তাহলে হির পরে এই যে ভার্বের সাথে অ্যাজ বেস করতে হবে, করলাম। কিন্তু এখন তো নেগেটিভ করবে, নেগেটিভ করলে আমাকে যেটা করতে হবে, একটা ডাজ আনতে হবে, একটু আগে আমি যেটা বলছি। ওকে, তখন এই পাশে আর অ্যাজটা থাকবে না, তাহলে হি ডাজেন্ট ইট, সে খায় না। তারপরেটা করো, দে লেখে, তারা লেখে না, দে রাইট, দে রাইট না লিখে হবে দে ডু নট রাইট। তারা পড়ে না, দে ডু নট রিড। আমি দেখি না, আই ডু নট ওয়াচ। আমি শুনি না, আই ডু নট লিসেন। সে শোনে না, হি লিসেন্স। হি ডাজেন্ট লিসেন, হি ডাজেন্ট। এই যে হি সি বা করিম, করিম ওয়াক্স, করিম ওয়াক্স, করিম হাঁটে না, করিম ডাজেন্ট ওয়াক। দেখো কত সহজভাবে আমরা কিন্তু বাক্যগুলো গঠন করতে পারতেছি, বলতে পারতেছি। কোনো গ্রামারের বালাই অতটা কি আছে বলো, যতটা তোমরা চিন্তা করছো এর আগে যে এত বেশি গ্রামার লাগে, এটা লাগে সেটা লাগে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব সাব, না লাগে না অ্যাকচুয়ালি। দেখো ভালো করে, আমি আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে শুধু এই যে নাবোধক বাক্য না, আমি প্রশ্ন করাও দেখাবো, প্লাস বাক্যটাকে কিভাবে বড় করতে সেটাও। জাস্ট ওয়েট এন্ড সি। সে পড়ে, এটাকে যদি আমি বলি কি বলবে তোমরা? যে এখন তোমরা পারো এটা, হি রিডস, হি রিডস, সে পড়ে। এখন যদি আমি প্রশ্ন করে এমন, সে কি পড়ে, সে কি পড়ে, তখন বাক্যটি কি হবে? একদম ইজি। এই বাক্যের যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে জাস্ট প্রথমে নিয়ে যাবে। তাহলে প্রশ্ন করতে গেলে আমাকে যেটা করতে হবে, সাহায্যকারী ভার্বটাকে জাস্ট প্রথমে নিতে হবে। অক্সিলারি ভার্ব ইকুয়ালি সাহায্যকারী ভার্ব, যেটা বলে ইংলিশে অক্সিলারি, বাংলায় সাহায্যকারী ভার্ব। এখন এটা তো সাহায্যকারী ভার্ব নাই, এই সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা কি আনতে পারি? আমি লিখছিলাম আগেরবার, মনে আছে? এই যে হি সি, ডাস আনতে হয়, আর কি আনতে পারি? ডু আনতে পারি। যেহেতু এখানে হি আছে, আমাকে কি আনতে হবে? ডাস আনতে হবে। তাহলে তুমি এখানে ডাসটাকে প্রথমে নিয়ে আসো, জাস্ট ডাজ হি রিড। অর্থ কি দাঁড়ালো? সে কি পড়ে? তারা কথা বলে, তাহলে এটা তোমরা পারো, দে স্পিক। এবার যদি বলি তারা কি কথা বলে, তারা কি কথা বলে, তখন সেই ক্ষেত্রে তোমাকে কি আনতে হবে? ডু বা ডাস আনতে হবে। যেহেতু দে আছে, তাহলে তোমাকে কি আনতে হবে? এবার ডু আনতে হবে। ডু দে স্পিক, ডু দে স্পিক। প্রশ্ন হয়ে গেল, তারা কি কথা বলে। দেখো তাহলে কোশ্চেন করার মানে হলো, বা কোশ্চেনটা কিভাবে করবে, জাস্ট অক্সিলারি ভার্বটাকে প্রথমে আনি। এই প্রশ্ন, দিস ইজ ইংলিশ। এবার ধরো ডবলস কোশ্চেন, আরো কিছু আমাদের কিছু ডবলস কোশ্চেন আছে, যেমন দেখো হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হুম, হোয়েন। এগুলো কোথায় বসবে? এগুলো দ্বারা কি করে বাক্য গঠন করবে? দেখো শুধু, ডাজ হি রিড, সে বই পড়ে তো। ধরো এর পূর্বে তুমি জাস্ট হোয়েনটা দিয়ে দাও, কি দিলে এর পূর্বে? হোয়েন। হোয়েন ডাজ হি রিড, হোয়েন ডাজ হি রিড, কখন সে পড়ে। হোয়েন দেবে না, তুমি যদি এখানে হোয়াট দিয়ে দাও, হোয়াট ডাজ হি রিড, সে কি পড়ে। ওকে, ঠিক দেখো, ডু দে স্পিক, তারা কথা বলে। তাহলে আমি ডুর জায়গায় হাউ, এই ডু এর পূর্বে একটা হাউ দেই, দেখো তো কি হয়? হাউ টু দে স্পিক, হাউ মানে কিভাবে, কিভাবে তারা কথা বলে। তাহলে এই ডবলস কোশ্চেন গুলো বসে হলো এই অক্সিলারি ভার্ব তারও পূর্বে। তাহলে এটা এইভাবে প্রশ্ন করতে হয়। আমি তোমাকে একটা বেসিক ক্লাস দেখাচ্ছি, যে তোমাদের মনে যে সংশয়টা আছে যে ইংলিশে কথা বলা ডিফিকাল্ট, অ্যাকচুয়ালি যে ডিফিকাল্ট না, সেটার জন্যই কিন্তু এই ক্লাসটি নেওয়া। আমি জাস্ট একটি স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি, অন্যগুলো সব সেম টু সেম, শুধু পার্থক্য হতে পারে এখানে একটা অক্সিলারি ভার্ব আসতে পারে বেশি, অন্যথায় সবকিছুই এক। মানে তুমি একটা পারলে অন্যগুলো এমনিতেই পারবে। দেখো এবার অল্পের মধ্যে শিখে নাও কি করে বাক্যটাকে একটু বড় করতে হয়। আমরা বলি না বড় বড় বাক্য, তাহলে কিভাবে করব? বড় বাক্য করার এই প্রসেস কেমন, ধরো ধরো আমি চাই, এইটা আমরা করতে পারবো।
কিন্তু যেতে ইংলিশ আমরা কিন্তু জানি না। যাওয়া ইংলিশ জানি, ঘো মানে যাওয়া, যেতে ইংলিশ তো আমরা জানি না। তাহলে এই যেতের জন্য কি নিয়ম আছে। আবার দেখো, সে পড়ে বই পড়ে সে যাবে, যাবে ইংলিশ আমরা জানি, যাওয়া ইংলিশ ঘো, তো যাই, ধরো এখানে যাই দেই, কারণ আমরা এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু পড়ি এটা জানি, কিন্তু পড়ে এটা তো জানি না। ওকে, সেক্ষেত্রে এটার একটা ইংলিশ লাগবে, বা বই পড়িয়া এরকম দিলে ভালো হয়, বই পড়িয়া সে যায়। তাহলে আমি যেতে চাই, এই বাক্যটি করতে গেলে আমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আই বসাতে হবে। এবার আমরা জানি যাও, চাই ইংলিশ কি ওয়ান্ট, আই ওয়ান্ট, আমি চাই। এখন যেতের জন্য এই দেখো, যে ভার্ব গুলো বা ক্রিয়াগুলো শেষে তে তে আসবে, সেই ক্রিয়াটার পূর্বে একটি ঠু বসে যাবে। তাহলে যেতে, যেতে ইংলিশ কি ঘো, তার পূর্বে একটি ঠো। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু সে, আমি বলতে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। হয়ে গেল। আবার দেখো, বই পড়িয়া, পড়া ইংলিশ জানি, পড়িয়া ইংলিশ জানি না। এই পড়িয়া কোনো ভার্বের সাথে আ যোগ থাকলে বা এ যোগ থাকলে তখন আমাকে ওই ভার্বটার সাথে একটা আইএনজি যোগ করতে হয়। তাহলে বই পড়িয়া মানে কি হবে, রিডিং বুক। রিড নয় কি হবে, রিডিং বুক। সে যায়, হি গোস। মূলত এইভাবে বাক্যগুলোকে আমরা বড় করি। আমি জাস্ট একটা সিম্বলেন্স দেখালাম, টোটাল না, জাস্ট তোমাদের কি বোঝানোর স্বার্থে। এবার আরো বড় বাক্য তৈরি করার জন্য আমাকে আনতে হবে কিছু কনজাংশন, আনতে হবে কিছু কনজাংশন, এন্ড অর বাট, সো দ্যাট, এরকম কিছু কনজাংশন আছে। ব্যাস এইগুলোর মধ্যে দিয়েই কিন্তু মানুষ কথা বলে। তার মানে ইংলিশ কি না, এত বেশি গ্রামারের প্রেশার এখানে নেই। আমাদের একটি ভ্রান্ত ধারণা। তো বন্ধুরা, যদি ক্লাসটি দেখে তুমি উপকৃত হয়ে থাকো, যদি বুঝে থাকো, হ্যাঁ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আশা করি তোমাদের জন্য ফ্রিতে খুব শীঘ্রই বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটি কোর্স আসবে, এবং সেই কোর্সটি থাকবে 50 দিনের। খুব দ্রুত এটা আসতেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।